রাদিয়াল্লাহু আনহু আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করেন মধ্য শাবানের রাত্রিতে, আত্মপ্রকাশ করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সৃষ্টির সমস্ত সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে ইল্লাল মুশরিক আও মুশাহিন, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এক শ্রেণীর ব্যক্তি হলো মুশরিক আর এক শ্রেণীর ব্যক্তি হলো মুশাহিন। এখন আপনি শবে বরাতের রাত্রিতে ক্ষমা পাওয়ার জন্য রাসূলুল্লাহর হাদিস থেকে যেটা প্রমাণ করে সেটা হলো যে আপনি শিরিক থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার, মুশাহিন এর অর্থ হলো হিংসু। আর এই হাদিসের ব্যাখ্যায় অনেক ইমামগণ বলেছেন মুশাহিন আই মুবতাদিইন, বেদাতি। তাহলে আপনি শবে বরাতের রাত্রিতে বা লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আপনি ক্ষমা চাইবেন বেদাতি পন্থায়, প্রথম শর্তই তো এখানে বাতিল, বেদাতিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আপনি শিরকি পন্থায়, আপনি মাজারে গিয়ে মোমবাতি ধরিয়ে আলোকসজ্জা করে সেখানে সেজদা দিয়ে শবে বরাতের রাত্রিতে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ সকলকেই ক্ষমা করে দিবেন, তবে 2 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না। এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে এই শর্তটাই দিয়েছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ফামান কানা, যে কেউ ইয়ারজু, আশা পোষণ করে, লিকা রাব্বিহি, তার প্রভুর সাক্ষাতে, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে ফালইআমাল আমালান সালিহা, তাকে আমল সালেহ করতে হবে। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এইজন্য লাইলাতুন নিসফি মিন শাবানে যদি আপনি ক্ষমা পেতে চান তাহলে আপনি অবশ্যই শিরিক থেকে বেঁচে থাকতে হবে, আপনি বেদাত থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু আমরা করি উল্টা, ক্ষমা পেতে চাই আল্লাহর, করি আল্লাহর সাথে নাফরমানি, ক্ষমা ইবাদত করতে চাই আল্লাহর, করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা। এখন আপনি ইবাদত কবুলের যে প্রধান 2টি শর্ত আছে, এর মাঝে একটি শর্ত হলো একনিষ্ঠতা, ইখলাস, একনিষ্ঠতার সহিত আল্লাহর ইবাদত করা, মানে কাউকে শরীক করা যাবে না সেই ইবাদতে। এখন ইবাদত করতে হবে ইখলাসের সাথে, ইখলাস